আজ ২৭শে জুলাই। গত ২৪ ঘন্টায় মধ্যপ্রাচ্যের যুদ্ধের আপডেট নিয়ে যদি আপনাদের একটু জানাই, সৌদি আরব এই মুহূর্তে সবচেয়ে বেশি বড় বিপদে। কেন বলতেছি এই কথা? আজকেও ইরাক থেকে সৌদি আরবের উপর আক্রমণ চালানো হয়। কারা আক্রমণ করলো? ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী সৌদি আরবের একটি তেল শোধনাগার কেন্দ্রে আক্রমণ চালায় এবং ব্যাপক আক্রমণ চালায়, যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। আপনারা জানেন যে গত কিছুদিন ধরে হুতিদের সাথেও সৌদি আরবের একটা পাল্টা আক্রমণ পরিস্থিতি চলতেছিল। সৌদি আরবের পক্ষ থেকে ইয়েমেনের হুদাইদা এয়ারপোর্টে আক্রমণ চালায়, তারপরে হুতিরা লোহিত সাগরের 2টা ট্যাঙ্কারকে ধ্বংস করে দেয় এবং হুতিদের পক্ষ থেকে সৌদি আরবের জিজান শহরে এবং ইয়ানভু শহরে তেল শোধনাগার কেন্দ্রে আক্রমণ চালায়। জিজান শহরের যে আক্রমণটা ছিল, এটা একটা ভয়াবহ আক্রমণ ছিল। গত 2 দিন ধরে আক্রমণের পর ওই জিজান যে তেল শোধনাগার কেন্দ্র আরামকোর, ওইটাতে দুয়ার কুণ্ডলী এখন পর্যন্ত দেখা যাচ্ছে। বিষয়টা এমন, 60-70 কিলোমিটার দূর থেকেও এই দুয়ার কুণ্ডলীটা দেখা যাচ্ছে এবং লোকাল মানুষ যারা, তারা এই অতিরিক্ত দোয়ার কারণে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে বলে বিভিন্ন রিপোর্টে বলা হয়। তো আজকেও হুতিদের পক্ষ থেকে ড্রোন হামলা চালানো হয় ইয়ানভু শহরে, যদিও সৌদি আরবের পক্ষ থেকে বলা হয় যে ওনারা ড্রোন হামলা প্রতিহত করেছে। তো মোটামুটি সৌদি আরবের বিষয়ে এই হচ্ছে আপডেট। আরেকটা বিষয় আপনাদের শেয়ার করি, সেটা হচ্ছে ইরান সরাসরি আমেরিকার সাথে কোনো নেগোসিয়েশন করছে না। এটা কিন্তু ইরান সরাসরি আজকে বলে দিয়েছে। ইরান মধ্যস্থতাকারী দেশ, যেমন এটা ওমান, গত 2 দিন আগে যখন হামলা বন্ধ করা হয় আমেরিকা থেকে, ওমানের একটা টিম কিন্তু সৌদি আরবের ইরানের ভ্রমণ করেছিল গত 2 দিন আগে। তখনই কিন্তু ওই দিন থেকেই কিন্তু আমেরিকা কোনো ধরনের আক্রমণ চালায় না এবং আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছিল যে ইরানের সাথে একটা সমঝোতা বা একটা যুদ্ধবিরতির আলোচনা চলছে। তো আজকে ইরান এটা সরাসরি বলল যে সরাসরি আমাদের আমেরিকার সাথে কোনো ধরনের যুদ্ধবিরতির আলাপ হচ্ছে না, তবে মধ্যস্থতাকারী যে দেশ তাদের সাথে আমাদের আলোচনা চলছে। আরেকটা বিষয় আপনাদের শেয়ার করি, আজকেও ইরাকের ইরবিল শহরে কয়েকটা ড্রোন হামলা চালানো হয়। এটা কোন উদ্দেশ্যে চালানো হয় এটা বলা হয়নি, তবে ইরানের পক্ষ থেকে এই ড্রোন হামলাটা চালানো হয় বলে অনেকেই মনে করছে, তবে সুনির্দিষ্ট কোনো কারণ ছিল না। এবং আজকে পেন্টাগন একটা রিপোর্ট করেছে, সেটা হচ্ছে গত ফেব্রুয়ারি থেকে যে যুদ্ধ, আজকে পর্যন্ত প্রায় 18 জন সৈন্য নিহত হয়েছে, পাশাপাশি 624 জনের মতো সৈন্যের হতাহতের ঘটনা ঘটেছে, আহত হয়েছে, বিভিন্নভাবে আক্রমণের শিকার হয়েছে 624, এবং নিহতের সংখ্যাটা হচ্ছে 18 জন। যদিও ইরানের এই পর্যন্ত গত ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত প্রায় 3000-এর উপর মানুষ মৃত্যুর ঘটনা ঘটে, নিহত হয়েছে। এবং এমনকি একটা স্ট্রাইকেই আপনারা জানেন যে একটা স্কুলে একসাথে 168 জন ছোটো বাচ্চা এবং 14 জন মানুষ একদিনেই মারা গিয়েছিল একটা স্কুলের স্ট্রাইকের কারণে। ইরানের ক্ষয়ক্ষতিটা তুলনামূলক ওনাদের চাইতে অনেক বেশি। আজকে আরেকটা ব্যাপার হচ্ছে, নেতানিয়াহু আমেরিকা ভিজিট করতে যাচ্ছে। এইখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে ওনার বৈঠক হবে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন। তবে যে বিষয়টা অনেকেই বলতেছে, যে কোনো ধরনের এগ্রিমেন্ট হোক না কেন, আপনারা জানেন যে কয়েকদিন আগে সৌদি আরবের সাথে একটা পারমাণবিক চুক্তি হয়, যদিও ওইখানে একটা শর্ত ছিল যে সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, তারপরে হচ্ছে আব্রাহাম অ্যাকর্ড নামের ইসরায়েলের সাথে যে নর্মালাইজেশনের যে একটা বিষয়, আব্রাহাম অ্যাকর্ড, ওইটাকেও স্বীকৃতি দিতে হবে। অলরেডি আব্রাহাম অ্যাকর্ডে অনেক দেশ
স্বাক্ষর করেছে, যেমন আপনার ইউএই, বাহরাইন, মরক্কো। তো সৌদি আরবও এই আব্রাহাম অ্যাকর্ডে আসতে হবে, পাশাপাশি ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, এই ধরনের শর্ত ছিল। তাহলেই যে নিউক্লিয়ার ডিলটা হবে শান্তিপূর্ণ কার্যক্রমের জন্য, এটা কোনো ধ্বংসাত্মক কাজের জন্য না, শান্তিপূর্ণ কাজের জন্য, বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন বা ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য ব্যবহার করা হবে। আরেকটা বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করি, সেটা হচ্ছে যুদ্ধ গত 2 দিন আগে আমেরিকা যখন বন্ধ করে দেয়, তখন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পাশাপাশি আমেরিকান মিলিটারি এবং পেন্টাগন যেই কথাটা বলতেছিল যে এইভাবে যদি আক্রমণ চালানো হয় তাহলে আমেরিকার যে স্টক পাইল, যে প্রতিরক্ষা সরঞ্জাম মধ্যপ্রাচ্যে মোতায়েন আছে, যে ইন্টারসেপ্টর বা যে ধরনের অস্ত্র মোতায়েন রয়েছে, এটার মজুদ একেবারেই কমে যাবে। যদিও আজকে ডোনাল্ড ট্রাম্প এটা বলেছে যে আমাদের পর্যাপ্ত পরিমাণ অস্ত্র এখানে রয়েছে। বাস্তবতা হয়তোবা সবাই বুঝতেছে যে আসলে এখানে কোন পরিস্থিতি চলতেছে। তো মোটামুটি আজকের আপডেট এই পর্যন্তই। কথা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।